নমস্কার, এমপির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি রান্না করব নতুন একটি রেসিপি সোয়াবিনের। প্রতিদিন সোয়াবিনের একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকমভাবে তৈরি করব। তো চলো, তোমাদের সাথে শেয়ার করব আমি কেমনভাবে কি করছি না করছি। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমে এবার আমি কড়াইয়ে জল গরম করে নেব। জল ফুটে এলে আমি দিয়ে দেব 2 বাটির মতো সোয়াবিনগুলোকে আমি একটা চাপা দিয়ে মিনিট 5-7 ফুটতে দেব। দিয়ে সোয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব। দেখো, সোয়াবিনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলো একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এবার আমি একটা মিক্সির জারে এগুলিকে পেস্ট করে নেব। তো এর মধ্যে দেব 2 কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, দেব কয়েক টুকরো আদা কুচি, দেব রসুন থেতানো 5-6 কোয়ার মতো, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। দেখো, আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর দেব 3 চামচের মতো বেসন। এবার দেব একটু লঙ্কা গুঁড়ি 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব একটু গরম মশলা, আর দেব স্বাদ মতো নুন। দিয়ে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে বড়ার আকারে, বা দেখো আমি লম্বা লম্বা ল্যাংচার আকারে তৈরি করে নেব। প্রত্যেকটাকে আমি এরকমভাবে তৈরি করে নেওয়ার পর এদিকে আমি একটা প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ ঘি। দেখো, এদিকে গরম হয়ে গেছে তেলটা। এবার এর মধ্যে একে একে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের নবটা আমি একদম কমিয়ে দেব, একদম কম আছে, আর অনেকক্ষণ টাইম লাগবে ভাজতে। তো আস্তে আস্তে আমি দেখো এক পিঠ হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি উল্টে নিচ্ছি। তো প্রত্যেকটি বড়াকেই আমি এইভাবে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এটাও দেব সাদা তেলই। এর মধ্যে দেব 5টা আলুকে আমি কেটে টুকরো করে রেখেছি। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে কালার আসা পর্যন্ত ভেজে তুলে নেব। কালার চলে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল, আর দিলাম 2 এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, আর 2 লঙ্কা, আর দেবো 1 চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ, আদা, রসুন একটা পেস্ট করে রেখেছিলাম। এর মধ্যে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়েছি 1 ইঞ্চির মতো আদা, আর দিয়েছি 8-9টার মতো রসুন। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, আর অল্প একটু নুন। টমেটোটা গলা অবধি এবার দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট 2-3 রেখে দেব মিডিয়াম আছে। তো দেখো, 2 মিনিট পর আলুটা বেশ একটু নরম হয়ে আসবে। আর এদিকে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার আসার জন্য। এবার দিয়ে দিলাম 1 বাটি ফেটিয়ে রাখা টক দই।
টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু বড়াগুলো অনেকটাই টেনে নেয়। তো আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ঝোল ফুটে এসছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো। একে একে আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো। দেখো 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখো আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। বেশিক্ষণ তো নাড়াচাড়া করা যাবে না, বড়াগুলো তাহলে ঘেঁটে যাবে। তো দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, তবু আমি আরও মিনিট 2 গ্যাসটা কমিয়ে চাপা দিয়েই রেখে দেবো। তো মিনিট 2 পর দেখো এবার আমি 1 চামচ ঘি দিয়ে আমার রান্নাটা প্রায় শেষ। এবার চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিট। তো এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুনদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।